আসসালামু আলাইকুম। আজকে পঠিত বিষয় হচ্ছে ব্যষ্টিগত নীতি প্রথমত। আজকের আলোচনার বিষয় হচ্ছে সমালোচনা সহ কমর সমান প্রান্তিক উৎপাদন বিষয়টি চিত্র ব্যাখ্যা করা। মূল বক্তব্য: উৎপাদনের অন্যান্য উপকরণ অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণকে শ্রম মূলধন নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তখন তাকে কমর সমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। অনুমতি শর্তসমূহ: ভূমির যোগান সীমাবদ্ধ, অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায় শুধু শ্রম ও মূলধন পরিবর্তনশীল, স্বল্পকালীন সময় বিবেচ্য, উৎপাদন কৌশল স্থির, পরিবর্তনশীল উপকরণের এককগুলো সমজাতীয়। সারণীর মাধ্যমে ব্যাখ্যা: জমির পরিমাণ একর, 1 একর স্যারেটার ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে 1 একর, শ্রম মূলধন 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। মোট উৎপাদন টোটাল প্রোডাকশন 20 মণ, প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন 20 মণ। এবং শ্রম মূলধন বৃদ্ধি করে 2 লক্ষ টাকা যখন করা হয় তখন প্রান্তিক উৎপাদন কমে 15 মণে চলে আসে এবং মোট উৎপাদন হয় 35 মণ। অর্থাৎ যদি এটা শর্ট করে বলতে গেলে, আপনি ক্ষুধার্ত অবস্থায় একটা আপেল সর্বপ্রথম যে তৃপ্তি সহকারে খেতে পারবেন, একই সময়ে দ্বিতীয় আপেলের ক্ষেত্রে একই তৃপ্তিতে খেতে পারবেন না। ক্ষুধার পরিমাণ এবং তৃপ্তির পরিমাণ অর্থাৎ প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকবে। তেমনি জমির ক্ষেত্রে যদি বলেন, জমির ক্ষেত্রে একবার যখন আপনি জমিতে চাষ দিয়ে অত্যাধিক উর্বরতার মাধ্যমে আপনি যে ফসল আনতে পারবেন, দ্বিতীয়বার একই জমিতে চাষ দিয়ে একই ফসল আনতে পারবেন না। ক্রমান্বয়ে জমির উর্বরতা হ্রাসের কারণে ফসলের পরিমাণ কমতে থাকবে, অর্থাৎ প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকবে এবং মোট উপযোগ যে হারে বাড়ার কথা, জমির উর্বরতা হ্রাসের কারণে সে হারে বৃদ্ধি না পেয়ে ক্রমশ সমান হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন 20-এর পরে জমির উর্বরতা হ্রাসের কারণে 15-তে নামে গেছে, আবার ক্রমান্বয়ে চাষের কারণে 10-এ, এর পরবর্তীতে ক্রমান্বয়ে চাষের কারণে 5-এ নেমে গেছে। তাহলে মোট উৎপাদন 20-এর পরে 40 হওয়ার কথা, 40 না হয়ে এখানে 35 হয়েছে, মানে ক্রমান্বয়ে কমতেছে। এরপরে আরো দ্বিগুণ হওয়ার কথা ছিল, জমির উর্বরতা হ্রাসের কারণে 45 এবং এরপরে ক্রমবর্ধমান সমান হারে বৃদ্ধি পেয়ে 50-এ উন্নীত হয়। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা: প্রথম চিত্রে আমরা মোট উৎপাদন রেখাটি আমরা দেখব। দ্বিতীয় চিত্রে প্রান্তিক উৎপাদন। 1 নং চিত্রে লম্ব অক্ষে মোট উৎপাদন টিপি এবং ভূমি অক্ষে শ্রম ও মূলধন নির্দেশ করা হয়েছে। যখন 1 একর জমিতে 1 লক্ষ টাকা শ্রম ও মূলধন নিয়োগ করা হয় তখন মোট উৎপাদনের পরিমাণ 20 মণ, যেটি আমরা এই বিন্দুতে দেখতে পাচ্ছি। আবার 1 একর জমিতে 2 লক্ষ টাকা শ্রম ও মূলধন নিয়োগ করা হয় তখন মোট উৎপাদন 35 মণ, যেটি আমরা বি বিন্দুতে দেখতে পাচ্ছি। এভাবে সি ও ডি বিন্দু যুক্ত করি, এ বি সি বিন্দু যুক্ত করি, তাহলে মোট উৎপাদন টিপি রেখা পেয়ে যাব। 1 নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট হারে উপকরণ বৃদ্ধির প্রেক্ষিতে মোট উৎপাদন ক্রমশ সমান হারে বৃদ্ধি পাচ্ছে। আবার 2 নং চিত্রে লম্ব অক্ষে এমপি, প্রান্তিক উৎপাদন এমপি, ভূমি অক্ষে শ্রম ও মূলধন, ভূমি অক্ষে শ্রম ও মূলধন নির্দেশ করা হয়েছে। যখন 1 একর জমিতে 1 লক্ষ টাকা শ্রম ও মূলধন নিয়োগ করা হয় তখন প্রান্তিক উৎপাদনের পরিমাণ 20 মণ, প্রান্তিক উৎপাদনের পরিমাণ 20 মণ, যেটি এই বিন্দুতে দেখতে পাচ্ছি। আবার যখন 1 একর জমিতে 2 লক্ষ টাকা শ্রম ও মূলধন নিয়োগ করা হয় তখন প্রান্তিক উৎপাদনের পরিমাণ 15 মণ, যেটি আমরা বি বিন্দুতে দেখতে পাচ্ছি। এভাবে সি ও ডি বিন্দু পাই, এ বি সি ডি যুক্ত করি, তাহলে প্রান্তিক উৎপাদন এমপি রেখা পেয়ে যাব। 2 নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট হারে উপকরণ বৃদ্ধির প্রেক্ষিতে প্রান্তিক উৎপাদন ক্রমশ সমান হারে কমতেছে। সীমাবদ্ধতা বা সমালোচনা: ভূমির যোগান বৃদ্ধি পেলে এই বিধিটি অকার্যকর। ভূমির যদি স্থির না হয়ে বৃদ্ধি পায় তাহলে এই বিধিটি অকার্যকর। দীর্ঘকালীন সময়ের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর নয়। স্বল্পকালীন ক্ষেত্রে এই বিধিটি কেবল কার্যকর। যদি সময়টা দীর্ঘকালীন হয়ে যায় তখন দীর্ঘকালীন সময়ের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর নয়। 3 উৎপাদন কৌশল পরিবর্তন হলে এই বিধিটি কার্যকর করে না। উৎপাদন কৌশল যদি স্থির থাকে এই বিধিটি কার্যকর হয়, যদি পরিবর্তন হয় এই বিধিটি কাজ করে না। 4 পরিবর্তনশীল উপকরণের এককগুলো সমজাতীয় না হলে এই বিধিটি অকার্যকর। মানে পরিবর্তনশীল উপকরণের এককগুলো সমজাতীয় হলে এই বিধিটি কার্যকর হয়, আর যদি কিনা হয় পরিবর্তনশীল উপকরণের এককগুলো সমজাতীয় না হয় এই বিধিটিকে অকার্যকর। 5 শ্রম ও মূলধন ছাড়া অন্যান্য উপকরণ যদি বৃদ্ধি করা হয়, শ্রম ও মূলধন ছাড়া অন্যান্য উপকরণ বৃদ্ধি করা হয় তাহলে এই বিধিটি অকার্যকর হয়ে পড়ে। চিত্র 2টি খাতার মধ্যে অঙ্কন করা দেওয়া হচ্ছে। মোট উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন।
তখন উৎপাদন 20 মণ। শ্রম মূলধন যখন 2 লক্ষ টাকা তখন উৎপাদন 45 মণ। শ্রম মূলধন যখন 3 লক্ষ টাকা তখন মোট উৎপাদন 45 লক্ষ 45 মণ। শ্রম মূলধন যখন 4 লক্ষ টাকা তখন 50 মণ। Reproduction curve, reproduction curve, ABCD মোট উৎপাদন লেখা, কোন প্রান্তিক উৎপাদন, চিত্র ভূমিকে শ্রম মূলধন এবং লম্বকে প্রান্তিক উৎপাদন। শ্রম মূলধন 1 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ। প্রান্তিক উৎপাদন 5 10 15 20। যখন শ্রম মূলধন 1 লক্ষ টাকা তখন প্রান্তিক উৎপাদন 20। শ্রম মূলধন 2 লক্ষ টাকা প্রান্তিক উৎপাদন 15। এভাবে কম নয় 10 আর 5। শ্রম মূলধন যখন 1 লক্ষ টাকা প্রান্তিক উৎপাদন 20 লক্ষ টাকা। সরি 20 মণ। শ্রম মূলধন যখন 2 লক্ষ টাকা তখন প্রান্তিক উৎপাদন 15 মণ। প্রান্তিক উৎপাদন 15 মণ। যখন শ্রম মূলধন 3 লক্ষ টাকা তখন প্রান্তিক উৎপাদন 10 মণ। যখন শ্রম মূলধন 4 লক্ষ টাকা তখন প্রান্তিক উৎপাদন 5 মণ। ABC D লিখতে পারে।